إلا ليعبدوا الله مخلصين له الدين দিনকে তথা আনন্দকে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্য খালিস করে এজন্য আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছে আমরা বলুন সুবহানাল্লাহ বলেন আনুগত্য হবে কার আনুগত্য হবে কার আল্লাহ দ্বিতীয়ত তিন শব্দ চাচা উঠতেছে যেমন আমরা পারি সবাই পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন يعني মালিকি ইয়াউমিল জাযা প্রতিদান দিবসের মালিক দুনিয়াতে মানুষ ধর্ম যা করে তার প্রতিদান পাওয়া যাবে কোন জীবনে পরকালীন জীবনে কোন জীবনে পরকালীন জীবনে সেই পরকালীন আল্লাহ তাআলা ইয়াউমিদ্দিন বলেছেন মানে ইয়াউমুল জাযা তিনি বলেছেন আর দিন শব্দের চতুর্থ যে অর্থ যেটা চূড়ান্ত অর্থ এখানে যে অর্থ এসেছে সেটি হচ্ছে নিজামুল হায়াত জীবন ব্যবস্থা একটি জীবন মানব জীবন কেমন করে চলবে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন জাতীয় জীবন আন্তর্জাতিক জীবন জীবনের সর্বাঙ্গনটা কেমন করে চলবে এই জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে যেই জায়গায় ওটার নাম হচ্ছে দ্বীন এই দ্বীন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত যদি নামটা ইসলাম নাকি আলোচনার নাম কি কথা ব্যক্তিগত জীবনে কেমনে চলবো পারিবারিক জীবনটা কেমন হবে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক জাতীয় আন্তর্জাতিক রাষ্ট্র সকল অঙ্গনের সকল নীতিমালাটা কেমন হবে এটা যিনি নির্ধারণ করে দিয়েছেন যে জীবন ব্যবস্থায় ওই জীবন ব্যবস্থার নাম কি আলোচনা বলো ইসলাম ইসলামকে আল্লাহ তাআলা বলেছেন দীনুল্লাহ কার ধর্ম আলোচনা কার ধর্ম আল্লাহ ধর্ম মক্কার কাফেররা মুশরিকরা নবীজির কাছে প্রস্তাব দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসুন এক বছর আপনি আমাদের এই দেবতার পূজা অর্চনা করুন আমরা এক বছর আপনার এক আল্লাহর গোলামি করি তখন সূরা কাফির নাযিল হয়ে গেল শেষ দিকে জানিয়ে দেওয়া হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমাদের দ্বীন তোমাদের আমার দ্বীন আমার তাফসীরে হচ্ছে লাকুম দীনুকুম ইউদখিলুকুমুন নার ওয়ালিয়া দীন ইউদখিলুনিয়াল জান্নাহ তোমাদের দ্বীন তোমাদের সেটা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে আর আমার দ্বীন আমার সেটা আমাকে আল্লাহ জান্নাতের দিকে নিয়ে যাবে লিল্লাহি তাকবীর প্রিয় ভাইসব এই দ্বীন ইসলাম ইসলাম আমাদের দ্বীনের নাম হচ্ছে ইসলাম আমাদের জীবন ব্যবস্থার নাম ইসলাম ইসলাম